বেকারির নাম ক্যাকারি। ওর শুধুমাত্র বলা যায় শুধু লোগোর জন্য আমাকে $125 দিচ্ছে। আর সোশ্যাল মিডিয়ার পোস্ট ডিজাইন প্রয়োজন, ওই যেটা বললাম সোশ্যাল মিডিয়ার কিট ডিজাইন, সোশ্যাল মিডিয়ার পোস্ট ডিজাইন একদম ইজি। আমার আজকে একটু উদাহরণও দিয়েছে দিলীপ, মানে আপনারা দেখলে মানে তো ও নিজেও করতে পারে, আমার দিয়ে কেন করাচ্ছে, হ্যাঁ এরকম একটা অবস্থা। এখন যদি একটু এটা দেখাই, আচ্ছা একটু কনভারসেশন দেখাই। এই ডিজাইনগুলো ধরেন দেওয়া হয়েছে শুধু কালার সেন্স দেওয়ার পরে বলছে এইটা ভাল লেগেছে, বলছে ও নিজে এটা পাঠাইছে, পাঠিয়ে বলছে দিস ওয়ান উইন। উইন মানে কি বিজয়, বাট উইদাউট দ্য লিপস। লিপস মানে পাতা, এই যেখানে পাতার ছায়া দেওয়া রয়েছে বলছে পাতা বাদে। তো আচ্ছা দিস ওয়ান উইন্স বাট উইদাউট দ্য লিপস অ্যান্ড আই ওয়ান্ট টু সি ডিফারেন্ট ফন্টস। মানে ডিফারেন্ট ফন্ট বলতে অক্ষর লেখার ধরন আলাদা দরকার। সরি আই এম নট শিওর এক্স্যাক্টলি হোয়াট আই ওয়ান্ট। বলছে আমি নিশ্চিত না আমি আসলে কি চাই। মহিলা তো, মহিলাদের এরকম সমস্যা হয়, মানে পছন্দ খুদ বুঝে। এখন এখানে আই নিড, সো আই নিড টু সি ইট টু নো, আমাকে এটা দেখতে দিন আসলে ফন্ট পরিবর্তন করে কেমন দেখায়। বাট দিস কালার অ্যান্ড ডিফারেন্ট ফন্ট। আচ্ছা দিস কালার মানে এই কালারই ব্যবহার করো কিন্তু ডিফারেন্ট ফন্ট। ওকে দিস ইজ নাইস অ্যাজ ওয়েল। ও একটা ডিজাইন স্যাম্পল দিয়েছে আমাকে। আচ্ছা এটা ডাউনলোড না করলে এখানে দেখা যাবে না, আমি ডাউনলোড করি। কি ব্যাপার, আচ্ছা যাই হোক, তারপর অনেক কথা হলো। এরপর অলসো ডিফারেন্ট ভ্যারিয়েন্ট ইফ ইটস পসিবল লাইক দ্য নেম অ্যালং কুকিজ অ্যালং, মানে নামটা আলাদা দেখবে আর ওই কুকি মানে ওই যে বিস্কুটটা ওটা আলাদা দেখবে। তো জাস্ট সো আই ক্যান সি ইজ সেপারেটলি। ওকে ডেয়ার। এরপর এটা পাঠাইছে একটা ইনস্টাগ্রামের হচ্ছে পোস্ট, ইনস্টাগ্রামে ওরা হচ্ছে অ্যাক্টিভ। তো ইনস্টাগ্রামের কি দেখাচ্ছে এটা ডাউনলোড না করলে দেখানো যাবে না। এই যে ডাউনলোড হচ্ছে হইল, এই যে না এটা একটা প্যাকেজিং ডিজাইন দিয়েছে। ও বলতে চাচ্ছে এই ধরনের ও হচ্ছে প্যাকেজিং করবে তার বেকারি, ঠিক আছে। তো সেক্ষেত্রে ওর জন্য লাগবে মানে কালার কম্বিনেশন লাইক সামথিং লাইক দিস, এই যে সামথিং লাইক দিস 2 কালার্স মেবি। আমি এগুলো সব ওকে ওকে বলছি। তারপরই বলছে ঠিক আছে, এই যে এই ডিজাইনগুলো দেওয়া হলো স্কিম বেটার উইদাউট দ্য বিস্কুট অন টপ। এই যে উপরে যে বিস্কুট দেওয়া হয়েছে এটা সরাই দিতে বলছে। তারপর আই উইল চুজ দিস কালার্স। আচ্ছা ওকে কথা হলো। এরপর এটা দেওয়া হলো, কী ব্যাপার এটা তো এরপরেও আরও কথা হয়েছে। এই যে আচ্ছা ওই যে ফন্ট চেঞ্জ করার কথা বললো, পরে নিজেই বলছে যে থাক এই ফন্টই থাক, এটাই ফাইনাল। আচ্ছা এরপর কি বলছে দেখেন, অনেক কথাই হয়েছে আজ 2-3 দিন ধরে। ও শুধু মানে সামান্য চেঞ্জ করতে বলছে, দেখা যাচ্ছে 5 মিনিটের চেঞ্জ একদিন পর এসে বলছে, এভাবেই চলছে দিন। সো আই থিঙ্ক আই ওয়ান্ট টু গো অ্যাহেড, মানে ও এগিয়ে যেতে চাচ্ছে এবং স্টিক উইথ দ্য ওয়ান আই সেন্ট অ্যাবভ। উপরে যে ডিজাইনটা পাঠাইছি সেটার সাথে এগিয়ে যেতে চাচ্ছে, এটা বললো। এই যে এটার সাথে এগিয়ে যাচ্ছে, এই কালার কম্বিনেশন তার পছন্দ হয়েছে, বাট উইদাউট লিপস এটা তো বললামই। অ্যান্ড ডিফারেন্ট ফন্ট, সো আই এম নট শিওর, এটা তো বললাম একটু আগে, বাট দ্য কালার ওকে ডেয়ার লেট মি ট্রাই। আচ্ছা তারপর ও বলছে দিস ইজ নাইস অ্যাজ ওয়েল। আবার কোথা থেকে একটা ডিজাইন দেখছে, দেখে বলছে এটাও সুন্দর। সরি আই জাস্ট স দিস ডিজাইন বাট নো নিড টু মেক ইট স্পেসিফিক্যালি, মানে নির্দিষ্টভাবে কোনো পরিবর্তন দরকার নেই। সো আই থিঙ্ক আই ওয়ান্ট টু গো অ্যান্ড স্টিক উইথ দ্য ওয়ান আই সেন্ট অ্যাবভ। আচ্ছা দ্য কালার। এরপরে এইসব বলে আমি বললাম যে আমি এরপর আমি বলছি হ্যাঁ আমি ক্লাসে আসি, আসো। হ্যাঁ হ্যাঁ
আচ্ছা, এরপর দেখেন আমি বললাম আমি যত তাড়াতাড়ি সম্ভব এটা করে দিচ্ছি। সো আই উইল নট মেক এনি চেঞ্জেস নাও। আমি বললাম এটার জন্য আর কোনো পরিবর্তন দরকার বলছে। তারপরে আমি বললাম আমি কি তোমার সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন শুরু করব? এবার বলছে অনলি দ্য লিভস ইন দ্য ব্যাকগ্রাউন্ড, মানে ওই পিছনে পাতাটা সরাই দিতে বলছে, আর কিচ্ছু না। তো আই থিঙ্ক আই ডোন্ট ওয়ান্ট দ্যাম, তারপরে আদার দ্যান দ্যাট ইউ ক্যান গো অ্যাহেড অ্যান্ড ওকে থ্যাংক ইউ। এরপরে বলছে আই নিড সামথিং লাইক দিস গ্রিট দ্যাট সেইস কামিং সুন। কামিং সুন, ওর যে বেকারির বিজনেস ওটা কামিং সুন, এরকম একটা পোস্ট ডিজাইন ওর দরকার। তো এই হচ্ছে কাহিনী। এখন ওই কামিং সুন পোস্ট করতে হবে, মানে ডিজাইন করতে হবে। এখন আমি এটা আপনাদের সামনেই করি। যদিও এই ডিজাইনগুলো নাইম আর সাইমনের করতে দিয়ে দিছি, কারণ আমি এখন আর ডিজাইন করি না, সত্যি কথা। তারপর আপনাদের এখন দেখাবো কামিং সুন পোস্ট করা। তো আমি এটা আপনাকে দেখাই, আসলে একটা লাইভ কাজ দেখালে আপনাদের আগ্রহটা বাড়বে। এই কারণে মনে হচ্ছে যেহেতু সবাই মোটিভেশন হারায় ফেলছে, এখন আমার যে কাজগুলো আসে এগুলো যে সাইমন আছে নাইম আছে এরা করে, ওদেরকে আমি 40% দিই, মানে এই 10,000 কাজটা 10,000 না 11,000 টাকা মতো পাবো। এই কাজ করতে ওদের বেশি সময় বা পরিশ্রম হয়নি, একদম সামথিং, মানে বলা যায় যে আমি যদি বলি যে এই কাজটা করার জন্য ওদের কত টাইম ইনভেস্ট করতে হয়েছে, কত টাইম এফোর্ট দিতে হয়েছে, ক্ষেত্রে বলা যায় মানে সব মিলিয়ে 4 ঘন্টা। এই 4 ঘন্টায় ওরা 4,000 টাকা পাচ্ছে। তো 4,000 টাকা 4 ঘন্টায় পাওয়া মানে বুঝতে পারছেন বিষয়টা। এরপর আমি কিছুই করছি না, আমি 6,000 টাকা পাচ্ছি। বিষয়টা এরকম, আমি এখন কাজ করি না, যা করে ওরা করে। আচ্ছা, এখন খেয়াল করেন এই যে এখন ওই যে কামিং সুন পোস্ট ওর লাগবে। আমি ক্যাকারি লোগো এটা ওপেন করছি, ও আবার কিছু হচ্ছে পোস্ট ডিজাইন করেছে। কী ব্যাপার, এখানে লোগোর ফাইলটা নাই, লোগোর ফাইলটা হলে ভালো হয়। আর আছে কি ফাইল? আচ্ছা, এখন খেয়াল করেন আমি একটা ডিজাইন যখন করব, এমন না যে আমি ওই বেকারি রিলেটেড ডিজাইন প্রতিনিয়ত করে থাকি, ওই ধরনের ওই এলিমেন্ট আমার মাথায় সবসময় গেঁথে থাকবে, এতদিন ডিজাইন করছি তা কী হয়েছে, এমন না যে আমার ভিতরে এমন ক্রিয়েটিভিটি আছে একটা ডিজাইন বললো ওর বিজনেস রিলেটেড আমি করা শুরু করে দিলাম। এটা কোনোভাবে সম্ভব হয় না। আমাদের এর জন্য গুগলে প্রথমে সার্চ দিতে হবে বেকারি, যদি লোগো ডিজাইন তো সার্চ দেবো না, পোস্ট ডিজাইন। আমাদেরকে একটা ডিজাইন শুরু করার আগে গুগলে, তারপরে হচ্ছে বিভিন্ন পোর্টফোলিও সাইট আছে, যেমন হচ্ছে বিহ্যান্স, ড্রিবল, এইসব সাইটে মানুষের কাজের স্যাম্পল আপলোড করা থাকে। তারপরে এই যে শাটার স্টক আছে, তারপর হচ্ছে ফ্রিপিক আছে, এইসব জায়গা থেকে আইডিয়া নিতে হয় প্রথমে। আচ্ছা, বেকারি পোস্ট ডিজাইন প্রথমে সার্চ দিয়েছি, দেখেন আপনি হুট করে একটা ডিজাইন করে ফেলতে পারেন না, অবশ্যই আইডিয়া নিতে হবে। এই যে এই ডিজাইনটা অনেক সুন্দর লাগছে, আমি চাইলে এই ডিজাইনের স্যাম্পলগুলো নিয়ে একটা পোস্ট ডিজাইন করতে পারি। এখন
ও কামিং সুন পোস্ট করবে। আচ্ছা এটা আমি দেখি কি অবস্থা, ফ্রি পিকে যাই। দেখেন ভাই এত সুন্দর সুন্দর জোস জোস ডিজাইন থাকতে আমার ডিজাইন করার পিছনে সময় ব্যয় করার কোনো লাভ মানে কোনো যুক্তি আছে বলেন তো? এখান থেকে আমি 2-3টা ডিজাইন ধরবো, একটা পাঁচ মিশালি করবো, যদি ওর যদি ইউনিক ডিজাইনই প্রয়োজন হয়, কপিরাইট ফ্রি ডিজাইনই প্রয়োজন হয়। কিন্তু কথা হচ্ছে এই সব পোস্ট ডিজাইনে কপিরাইট কোনো সেরকম ইস্যু থাকে না। কপিরাইট ইস্যু থাকে কোথায়? লোগোতে। একটা লোগো একটা ব্র্যান্ডের পরিচয়। আপনি যদি অ্যাপেলের লোগো নিয়ে আপনি আরেকটা লোগো বানান তাহলে কি মানবে কেউ? ওরকম তো বিষয়টা হচ্ছে লোগোতে একটা ইউনিকনেস দরকার আছে, কিন্তু এই ধরনের পোস্ট ডিজাইনে আপনি 2-3টা ডিজাইন ধরবেন, এখান থেকে এইগুলো সব কিন্তু এডিটেবল ফরম্যাট। আচ্ছা তার আগে আমি যেহেতু ইলাস্ট্রেটরে ডিজাইন করি, আমি প্রথমে ভেক্টর দিয়ে ফিল্টার করে নিব। দেখেন এরপর আমি যদি একটা কামিং সুন পোস্ট করি, ওর যেহেতু বেকারি, কুকিজ বেকারি মানে বিস্কুট তৈরি করে ওরা, আমি স্পেসিফিকভাবে কোনো খাবার রাখতে চাচ্ছি না, ব্যাকগ্রাউন্ডে জাস্ট খাবারের ওই যে শিলুটি বা এই ধরনের কিছু থাকবে, এই ধরনের ডিজাইন করতে হবে। আচ্ছা আমি এটা ডাউনলোড করি প্রথমে। এরপর এটা ডাউনলোড করতে পারি। এইসব কাজ ভাই মজার কাজ, সহজ কাজ, কিন্তু সমস্যা আমরা ধৈর্য ধরে থাকতে পারি না, ধৈর্য ধরে লেগে থাকতে পারি না। আপনাদের নিজেদের কথা ভাবেন, সপ্তাহে 3 দিন ক্লাস, 2 ঘন্টার সময়, এমন না 4 ঘন্টা, স্কুলে আমরা 4 ঘন্টা না 6 ঘন্টা ক্লাস করতাম, তাও কিন্তু যেতাম। আর এখানে আপনাদের স্বাচ্ছন্দ্যের সাথে আসছেন, 2 ঘন্টা ক্লাস করবেন, তাই আপনারা পেরে উঠছেন না। 2টা ব্যাচে 36 জন, সেই জায়গা 3 মাস হতে পারলো না, এখন আপনারা কয়জন? দেখেন 36 জনের ভিতরে আসেন কয়জন? তাহলে আমি কিভাবে ভেবে নিব আপনারা হচ্ছে আর 1 মাস 2 মাস পরে আর থাকবেন? কিভাবে হবে? আর যদি ক্লাস ভরা স্টুডেন্ট থাকে আমারও আগ্রহ বাড়ে যে না সবাই শিখতে আগ্রহী, আমারও ভিতরেই থাকে, কিন্তু 9টা বেজে যাচ্ছে দেখলাম 2 জন বাইরে। আচ্ছা এখন দেখেন ওর আবার এরকম ম্যাট কালার রিলেটেড ডিজাইনগুলো বেশি পছন্দ। আর একটা ব্র্যান্ডিং যখন আমরা করি, মানে ব্র্যান্ডিং বলতে একটা বিজনেসের যে সোশ্যাল মিডিয়া পোস্ট বা ভিজুয়াল যে আইডেন্টি করা হয়, তখন ওদের কালার কম্বিনেশন 2টা কি 3টা রাখতে হবে, 2-3টা কালারের ভিতর রাখতে হবে। হিজিবিজি কালার দিয়ে ভরিয়ে ফেললে হবে না। ওর যে লোগোর ডিজাইনটা, আচ্ছা ওইটা অন হয়েছে না, ওইটা পাসওয়ার্ড হল 2234, ওখান থেকে লোগোর ফাইলটা পাঠা, তাহলে ওই ডিজাইনটা আমরা শুরু করি। এখন দেখেন কিছু ফাইল আমাদের ডাউনলোড হয়েছে, এই যে 3টা ডাউনলোড করেছি। প্রথমে এটা ডাবল ক্লিক করলাম, এর ভিতরে এআই ফাইলটা ওপেন করছি, এআই অথবা ইপিএস। দেখেন এটা হচ্ছে জিপ ফাইল, এখান থেকে এআই অথবা ইপিএস ফাইল ওপেন করলাম, এই যে একটা ওপেন করলাম, এডিটেবল ফাইল, এর যে কোনো কিছু চেঞ্জ করা যাবে। এরপর আচ্ছা আমরা না স্পেসিফিকভাবেও সার্চ দিতে পারি, কামিং সুন পোস্ট, ঠিক আছে? এই দেখেন ওপেনিং সেল, এই ধরনের, মানে অনলাইনে এত পরিমাণ রিসোর্স আছে, আপনার দরকার শুধুমাত্র লেগে থাকা। এগুলো সব এডিটেবল ফাইল ভাই, আপনাদের কিচ্ছু করা লাগবে না, আপনারা জাস্ট এডিট করবেন, ও যা করছে ওইটা এডিট মেডিট করবেন, তো এর ভিতরে আপনি ভালো লাগাও খুঁজে পাবেন ডিজাইন করার ভিতরে। আচ্ছা এখন এই ডিজাইনটা আমার ভালো লাগছে,
এই যে এআই ফাইলটা আমি ওপেন করলাম, আমি ইসের ডিজাইন রাখতে চাই না, এখানে লোগোটা বসাই দিলাম। আচ্ছা, এই সবগুলো আমরা কিন্তু এই সব ট্যাবে কাজ করব না, এই ভুলটা আমি অনেকের দেখি। আপনারা যখন হচ্ছে জিপ ফাইল ওপেন করে ওখান থেকে ফাইলটা ওপেন করেন, ওখানে বিভিন্ন সমস্যা হয়, ক্লিপিং মাস্ক হয় না, কোনো ফাইল অ্যারেঞ্জ হয় না, পিছনের দিকে যায় না, উপরে ওঠে না, অনেক ঝামেলা। আপনারা গত ক্লাসে এটা ফেস করছেন অনেকে। তো এটা ধরে সম্পূর্ণটা সিলেক্ট করে কপি করবেন, আর যেই ফাইলটা আপনি নিজে তৈরি করছেন মানে আর্টবোর্ড নিয়েছেন, ওটা এখানে এসে কন্ট্রোল ভিতে পেস্ট করবেন, সাইড করে রাখলেন। আচ্ছা, এটা আপাতত গ্রুপ করে রাখি। আচ্ছা, এটা যেটা নিয়েছিলেন এটা কেটে দিবেন, আবার এটা ধরলেন, কন্ট্রোল সি দিয়ে কপি করলেন, এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলেন, এটা এক সাইডে রাখলেন, এটা কেটে দিলেন। আচ্ছা, এরপর আমরা বেশি না, আচ্ছা আরও দুইটা যেহেতু ডাউনলোড করেছি ওইগুলো ওপেন করি। দেখেন, আগে কপি করছিলাম, এবার ড্র্যাগ অ্যান্ড ড্রপ করছি। এটা একটু ভারী ফাইল, দেখছেন নোটসে না ঠিকঠাক, ওর ভিতরে হ্যাঁ পাতের কাজ বেশি রয়েছে, এই কারণে এটা আর কি কমপ্লেক্স হয়ে গেছে। কমপ্লেক্স হয়ে গেলে কম্পিউটার নিতে পারে না, এর জন্য হাই কনফিগারেশনে কম্পিউটার দরকার হয়। আচ্ছা, গ্রাফিক্স কার্ড থাকলে এসব একদম ফ্রি হয়ে যায়, কম্পিউটারে যদি গ্রাফিক্স কার্ড থাকে। দেখেন, আমার রিসোর্স নেওয়া হয়ে গিয়েছে। বেকারি রিলেটেড ডিজাইনে কি কি থাকে দেখেন, এই ধরনের বিভিন্ন কেক বিস্কুটের আমরা শিলুটিও পেয়ে গেছি, এগুলো কিন্তু স্পেসিফিকভাবে আমি সরাতেও পারবো আনগ্রুপ করে। তারপরে এখানে আরও সুন্দর সুন্দর আছে, বেশি কমপ্লেক্স করা যাবে না, এরকম ফ্রি রাখতে হবে। তো এই হচ্ছে ডিজাইন। এখন ওইটা ওপেন হয়েছে, আচ্ছা এটা হচ্ছে ডিজাইন লোগো। শেষমেশ এইটা পছন্দ করছে, ঠিক আছে, এটা না, কালার কম্বিনেশন আরেকটা দিয়েছে। আচ্ছা, এটা আমার আর্টবোর্ডে নিয়ে চলে আসলাম। আমি এখনই আপনাদের সামনে এটা বাইরের কাছে পাঠাবো। দেখেন, এটার পিছনে একটা শ্যাডো দেওয়া আছে, এই যে শ্যাডো, তো এটা আনগ্রুপ করলে ওটা চলে যাবে, কন্ট্রোল জেড কন্ট্রোল জি। এই একটা ডিজাইন আপনারা, আমি মনে করি সবাই পারবেন এটা। ঠিক আছে, এবার ওর সাথে ওর কথায় একটু যাই, ওর ডিজাইন কোনটা পছন্দ করছে। এটা ডিজাইন দিছিল, ওটা কই? না না, ওইটা হচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্ট। এই যে এইটা, এইটা
আচ্ছা, এই কালার কম্বিনেশন ওর ভালো লাগছে। এখন আমি এই কালারগুলো পিক করে নিই। এর এডিটেবল ফরম্যাটটা আমার কাছে নাই, তো এই জন্য কালার পিকার দিয়ে কালারটা পিক করে নিচ্ছি। এটা কালার কি আসলে মেলছে এর সাথে? মিলে গেছে। এটা দরকার নেই, ও বলেছে শুধু এই পাতাটা সরালেই হচ্ছে। তো এই তো পাতো জাস্ট ওর ভিউয়ের জন্য দেওয়া, একটা প্রেজেন্টেশন, মনে করেন 3D প্রেজেন্টেশনের জন্য দেওয়া। আচ্ছা, আমাদের কালার কম্বিনেশন হয়ে গেছে। ব্যাকগ্রাউন্ড কালার এটা হবে, লোগোর কালার এই দুইটা হবে। তাহলে কালার এখানে কয়টা পেলাম? 3টা কালার। এই 3টা কালার নিয়েই মনে করেন প্যাকেজিং ডিজাইন হোক বা আদার্স যে ডিজাইনগুলো হবে সবগুলো এই কালারের উপরে হবে। তো এই কালার 3টা এখানে আমি প্রথমে পিক করে রেখে দিচ্ছি। আর্টবোর্ডের সাথে অ্যালাইন করে নিলাম। এবার এগুলো সব গ্রুপ গ্রুপ থাকে, হ্যাঁ, যেগুলো আপনার দরকার না সেগুলো আনগ্রুপ করে দিতে পারেন। আচ্ছা, এটা কেন জানি আমার ভালো লাগছে না, এটা সরাই। এই ধরনের একটা ডিজাইন দেওয়া যেতে পারে। এটা তাই না? এটা হ্যাঁ, আমার কাছে এটাই ভালো লাগছে। এখন কথা হচ্ছে এটা আমি নেব স্কোয়ার শেপের ডিজাইন, কারণ এই যে বায়ার এখানে বায়ার এইটা পাঠায় বলছে যে এই যে এখানে কামিং সুন লেখা না, এই কামিং সুন মতো একটা পোস্ট ডিজাইন করতে, যাতে করে ও ইনস্টাগ্রামে পোস্ট করতে পারে। তো এই রিলেটেড ডিজাইন দরকার। দেখেন এই ডিজাইনটা যে ফ্রিপিক থেকে আনা, এটা রাইট বাটন ক্লিক করে রিলিজ ক্লিপিং মাস্ক করলে এটা হচ্ছে আনগ্রুপ হয়ে যাবে। এরপর এখানে একটাই না, দেখেন আরও থাকে, এটা জাস্ট শেপ। বাদ বাকি এগুলো ঠিক আছে মোটামুটি। এখানে আমার দরকার নেই, যেমন এটা। আচ্ছা দেখি আর্টবোর্ডের পরে এনে তারপরে দেখছি কি করা যায়। আপাতত এটা গ্রুপ করে রাখি। ওকে, এবার এটা আনগ্রুপ করলাম, করে এটা সাজাতে হবে। এর কালার কম্বিনেশন এর সাথে অনেকটা মিলে গিয়েছে। আচ্ছা, এখানে যে ফেসবুক, ইনস্টাগ্রাম আর হচ্ছে হোয়াটসঅ্যাপের আইকন দেওয়া রয়েছে, এখানে ওদের ওই ইসের নামটা দিয়ে দেওয়া যেতে পারে। এগুলো কিছু রাখবো না, ও যেহেতু একদম ক্লিন ডিজাইন চেয়েছে, জাস্ট লোগোটা বসাতে হবে। বসিয়ে এটাও আমাদের দরকার নেই, এগুলো সাইড।
লেখার স্টাইলটা ভাল লাগছে, ফন্টটা এটা রাখা যেতে পারে। আর তাছাড়া এগুলো সব ডিলিট। আচ্ছা, কামিং সুন একটা পোস্ট ডাউনলোড করছিলাম, ওইটা কই? কামিং সুন একটা ডাউনলোড করছিলাম না? এটা না তো। হ্যাঁ, এখান থেকে কামিং সুন একটাও নাই। কোনটা? এটা না, এটা তো ডাউনলোড করছিলাম। হ্যাঁ, গ্র্যান্ড ওপেনিং কামিং সুন। যাই হোক, এর পিছনে একটু ফ্রেশ মাইন্ডে আমি আপনাদের দেখাচ্ছি তো মাথা ঠিকভাবে কাজ করছে না, এখন দেখি কি করা যায়। হ্যাঁ, বেশি কমপ্লেক্স করা যাবে না, ডিজাইন একদম সিম্পল রাখতে হবে। এই জায়গার লোগো, তো লোগোর জায়গায় আমরা বসিয়ে দিতে পারি। আর ব্যাকগ্রাউন্ড কালারটা এইটা হবে, এটা তাহলে এই কালার দিয়ে দিই। সব কিছু মিলাই ঝিলাই দিতে হবে। এটাও দেওয়া যেতে পারে না, আগেই ঠিক ছিল। কালার বেশি রাখা যাবে না। বিষয়টা হচ্ছে এখানে অনেক বেশি কালার হয়ে, বেশি জায়গা জুড়ে এই ডিজাইনটা হয়ে গিয়েছে। এটাকে আমি নিচে নিয়ে চলে আসবো একদম। এটা আমি রাখবো না। কামিং সুন, আমি কামিং সুনের একটা ফন্ট স্টাইল এক জায়গা থেকে আনতে পারি। গ্র্যান্ড ওপেনিং, কি? না না, ওইভাবে হয় না, ফন্ট একটা দিলেই হয়। তারপরে যেটা সুন্দর লাগে সরাসরি দেখব, ডাউনলোড করব। এই ফন্টটা আমার কম্পিউটারে ইনস্টল নেই, যার কারণে এরকম দেখাচ্ছে। যাক, আমার এটা নিয়ে গেলে হচ্ছে গ্র্যান্ড ওপেনিংও দিতে পারি। বায়ার যাই বলবে তাই দিতে হবে এরকম কোনো কথা নেই, ওটা তো দিবই, সাথে একটা অপশন দিব গ্র্যান্ড ওপেনিং। তারপরে দিব কামিং সুন। গ্র্যান্ড ওপেনিংয়ে আগে দিই। আপাতত এটাই রাখছি, বেশি সের ভিতরে যাচ্ছে না।
ওকে আগে কামিং সুনই দিই, ও যা বলেছে ওটা আগে দেবো, তারপরে আমার মতামত। কামিং সুন। দেখেন এই 2 লাইনের ভিতরে দূরত্ব এখান থেকে কমায় ফেলতে হবে। চাইলে সবগুলো বড় হাতের করা যেতে পারে, থাক ছোট হাতেরই থাক। ফন্ট স্টাইলটা ভালো লাগছে না, এর সাথে যাচ্ছে না। হুম, না এই দুটোরই একই কালার দিয়ে দিই। এটা আরো ছোট দিব, মধ্যকার দূরত্ব বাড়াই দিই। এটা ওকে আছে। হুম হুম হুম, ওই দেখে শুনে আর কি। দাঁড়ান আরও ছোট করতে হবে, এগুলো ছোটোই থাকে। এই দেখেন ওর যে উদাহরণ, এই ডিজাইনটা দেখেন, কামিং সুন কোথায়, একটুখানি নিউ কালেকশন। আরও আমি বেশি কমপ্লেক্স করে ফেলছি, এইসব আলতো ফালতো ডিজাইনের ভিতর রাখা যাবে না। বেশি আলতো ফালতো জিনিস ডিজাইনের ভিতর রাখা যাবে না। ডিজাইন যতটা সিম্পল করা যায়। ক্যাকারি ঠিক আছে। কিবোর্ড থেকে এতে দিলে ডিরেক্ট সিলেকশন টুল, আবার আইতে দিলে আই ড্রপার। এতে দিলে ডিরেক্ট সিলেকশন টুল, আইতে দিলে আই ড্রপার। এভাবে চেঞ্জগুলো করতে হবে। এটা ছোটোই রাখতে হয়। দেখ www ডট দিয়ে দিই। ও যদি কোনো ওয়েবসাইট তৈরি করে, ভিউও হতে হবে তো না, এটা মানানসই আছে। যে এটা একটু বেশি বড় বড় ঠেকছে। দেখছি কামিং সুন। এই যথেষ্ট। ফাইল থেকে এক্সপোর্ট অ্যাজ, ডেস্কটপে সেভ করব।
নাম দিব কামিং সুন পোস্ট। এই যে ডিজাইন হয়ে গেল না, এখন পরিবর্তন করা খুবই সহজ। মানে এই একটা কনসেপ্ট রেডি করতে একটু টাইম লাগে। কতটুকু টাইম লেগেছে? আধা ঘন্টা। আধা ঘন্টার ভিতরে হয়ে গেল। এখন যে পরিবর্তনগুলো আমরা করব এইগুলো করতে কিন্তু বেশি সময় লাগে না। আচ্ছা দেখেন, 8GB কালার মোড, কোয়ালিটি হাই, একেবারে ম্যাক্সিমাম দেওয়া, রেজুলেশন 300 ppi। 8GB কখন হয়? যখন হচ্ছে ওয়েবে সেটা প্রিভিউ হয়। এটা তো যেহেতু সোশ্যাল মিডিয়ায় প্রচার করবে, এটা তো ওয়েবে হবে। এই হচ্ছে ওর পোস্ট ডিজাইন। ডিজাইন যতটা ক্লিন মিনিমালিস্টিক রাখা যায়। একটা ডিজাইন আমি গুগল থেকে নিয়ে আসলাম, প্রিভিউ থেকে, ওটার কালার চেঞ্জ করলাম, ওখান থেকে কিছু এলিমেন্ট যেমন এই যে এইটা ছিল এগুলো ইউজ করলাম। নিচে এই যে এই ডিজাইনটা, আমার এই ডিজাইন শেখার জন্য কেন আমার সময় নষ্ট করতে হবে? কোনো যুক্তি আছে এইসব দাগ টানাটানি শেখার? আমি এক জায়গা থেকে নিয়ে আসি তো করতে হচ্ছে। এখন শিখলে সেটা জিনিসটা ভালো, কিন্তু শিখতে শিখতে যদি আপনার মোটিভেশনই চলে যায়, আপনার এই ফ্রিল্যান্সিংয়ের আগ্রহটাই চলে যায়, তার কী দরকার? কিন্তু তারপরেও শেখাটা অবশ্যই ভালো। অনেক সময় আছে নিজেরই করতে হবে, তো সেক্ষেত্রে ডিজাইন শেখাটা জরুরি আছে। আচ্ছা দেখেন, এখন আমি এই ডিজাইনটা আমি ওর কাছে পাঠাই। পাঠিয়ে দিলাম। এই হচ্ছে প্রসেস। তো মনে করেন আপনারা কাজ সবাই শিখে গিয়েছেন, যা শিখেছেন শিখে গিয়েছেন। এখন যদি কোনো একটা বায়ার আপনাকে কাজ দেয়, ধর একটা লোগো ডিজাইন দিল, ওই রিলেটেড প্রথমে আপনি দেখা যাচ্ছে, যদি আপনার দুর্বলতা থেকেই থাকে, প্রথমে ইউটিউব থেকে এই টিউটোরিয়াল দেখে নেবেন ওই রিলেটেড ডিজাইনের। এরপর গুগল থেকে আইডিয়া নেবেন, গুগলে ওই রিলেটেড, ধরেন একটা রেস্টুরেন্টের বিজনেস আছে, দেখা যাচ্ছে ওরা বার্গার বিক্রি করে। এখন ওই রিলেটেড রেস্টুরেন্ট বার্গার লোগো ডিজাইনকে সার্চ দেবেন, হাজার হাজার আপনি হচ্ছে উদাহরণ পেয়ে যাবেন। ওই 5টা 10টা ডিজাইন যখন আপনি দেখবেন না, আপনার মাথায় এমনি একটা ডিজাইন খেলবে যে না, এর কোম্পানি এই রিলেটেড, আমার ডিজাইনটা এরকম করলে মনে হয় বিষয়টা ভালো হয়। এখন এর জন্য আছে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আপনি ওখানে গিয়ে প্রথমে সাহায্য নিতে পারছেন, বিভিন্ন জায়গায় থেকে বিভিন্ন এলিমেন্ট দিয়ে সাহায্য নিতে পারছেন। তো আপনারা যে পর্যায়ে আছেন, সেই পর্যায়ে আপনাদের একটা স্টেজে চলে গেছে। এখন কেউ মোটিভেশন হারেন শাকিল ভাই, বুঝছেন? এখন এই হচ্ছে বিষয়। এখন গত ক্লাসে সোশ্যাল মিডিয়া কিট ডিজাইন সম্পর্কে বলছিলাম, যেটা এই যে একটু আগে বাস্তব কাজ দেখালাম। সোশ্যাল মিডিয়া কিট ডিজাইন বলতে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, সোশ্যাল মিডিয়া ব্যানার ডিজাইন। সোশ্যাল মিডিয়া বলতে ওই যে ফেসবুক, ইনস্টাগ্রাম, এখন টুইটারের নাম চেঞ্জ হয়ে গেছে এক্স। আমরা তো টুইটার বা ইনস্টাগ্রাম বাংলাদেশের মানুষ সেরকম অভ্যস্ত না চালাই, কিন্তু বিদেশে বেশিরভাগ চালায় ওই টুইটার আর হচ্ছে ইনস্টাগ্রাম। ফেসবুক কম চালায়, হ্যাঁ হ্যাঁ, মানে বাংলাদেশের প্রেক্ষাপটে এগুলো প্রচলন কম। টুইটার কয়জন চালায় বাংলাদেশে? ও চালিয়ে সেরকম কমই চালায় মানুষ। যাই টুইটার এখন নাম হয়ে গেছে এক্স। হ্যাঁ, এরপর যারা হচ্ছে ভালো বিজনেসম্যান রিলেটেড মানুষ, তারা লিঙ্কডইনে অ্যাকাউন্ট করে। লিঙ্কডইন এমন একটা প্ল্যাটফর্ম, ওখান থেকে আপনি কাজ পাবেন। ওখানে ওটা একটা মার্কেট প্লেসের মতো, ইনকামের একটা সোর্স মার্কেট প্লেস মতো। ওখান থেকে আমি একটা বায়ার পাইছিলাম পাকিস্তানি, ওর কাছ থেকে অনেক কাজ আমি পাইছিলাম। ও বিকাশে টাকা পাঠাইছে, পাকিস্তান থেকে বিকাশের মাধ্যমে টাকা পাঠাইছে। তো একটাই ক্লায়েন্ট পাইছিলাম আমি। ওই সব দিকে আসলে সেরকম যাওয়া হয় না। এখন আপনাদের টার্গেটটা কি আমি একটু বলি। যেহেতু আপনি একটা কাজ শিখছেন, এই সম্পর্কে
যেসব সোশ্যাল মিডিয়া আছে, সোশ্যাল মিডিয়া থেকে কাজ পাওয়া যায়। আমি টুইটার থেকেও কাজ পাইছি, লিঙ্কডইন থেকেও কাজ পাইছি। তো লিঙ্কডইন, টুইটার এইসব জায়গায় নিজেকে উপস্থাপন করতে হবে। আপনি যে কাজগুলো প্র্যাকটিস করছেন ওই কাজগুলো আপনাকে ওই সব সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে হবে যে আপনি এই রিলেটেড কাজে এক্সপার্ট। আপনাকে নিজেকে ওখানে উপস্থাপন করতে হবে। আমি এই বিষয়ে অবশ্যই গাইড করব পরবর্তীতে, কিন্তু আপনারা যে পর্যায়ে আছেন এখন কাজটা একটু ভালোভাবে শেখেন, শেখার প্রতি একটু সময় দেন। তো এখন এই যে আমি এখন যে আপনাদের কাজ শেখাবো মানে হাতে ধরি, সে পর্যায়ে আপনারা কিন্তু নেই। তারপরেও আমি একটা উদাহরণ দিচ্ছি। অবশ্যই এই যে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন সম্পর্কে, ব্যানার ডিজাইন সম্পর্কে আমি করে দেখাইছি। এবার আপনারা ওই রিলেটেড একটু সময় ব্যয় করবেন। 1-2 ঘন্টা মাথা বুঝে যদি বাসায় প্র্যাকটিস করেন, আপনাদের আর কেউ ঠেকাতে পারে? 2 ঘন্টা, আমি বেশি না চাচ্ছি, 2 ঘন্টা যদি প্র্যাকটিস করেন, এই ডিজাইন কঠিন তো কিছু না। তাহলে এখন সবাই একটু প্র্যাকটিস করেন, গত ক্লাসটা এবার রিপিট করেন। সোশ্যাল মিডিয়া কিট ডিজাইন আজকে শেষ করবেন। আমি চাইছিলাম যে কালকে আসবেন, কালকে মাত্র 2 জন এসছে, সাগর ভাই এসছে আর ওই যে আরাফাত এসছে, আর কারুর পায়নি। আমি ভাবলাম একদিন ক্লাস নেব, আরেকদিন ওইটা প্র্যাকটিস করবেন, করে ওইটা ঝালাই নেবেন, কিন্তু পরের দিন আর খুঁজে পাওয়া যাচ্ছে না। কারণ ক্লাসে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর ওই প্র্যাকটিস ক্লাস তো দূর কি বাত है। ডিজাইনের আগেরটাই পছন্দ করছি, বুঝছো? আগেরটা বলতে গেলে প্রথম যেটা দিলাম ওইটাই। হ্যাঁ, এটাই শুধু বলেছে এখানে না, এটা তো কালার চেঞ্জ করা। হ্যাঁ? এটা তো কালার চেঞ্জ করা। অন্য যে আপনার 8টা স্যাম্পল দিয়েছিলাম না, ওই 8টার ভিতরে একটা। এটা পছন্দ করেছি। আচ্ছা, এখন এর এই যে ব্যাকগ্রাউন্ডে যে পাতা ছিল, হ্যাঁ, ওগুলো shadow। পাতা সরাতে। পাতা আমার দরকার নেই, তাই বললাম। জাস্ট শ্যাডো ওর ইফেক্ট। ওর জায়গা থেকে যা বুঝেছে আমি বললাম ওকে। এখন ওর বলেছে কামিং সুন পোস্ট দরকার, আপনি করে দিয়েছেন পোস্ট। করে দিয়েছি। আচ্ছা, আমার ক্লাস হলে আমি গেলাম। হয়ে গেল। কথা হচ্ছে এই আর কোনো কাজ নেই বলা যায়। আর কোনো পোস্ট লাগবে না ওর। তাইলে সাইমন কি করলো? এটাই তো কথা। এইটুকু বললে তো হয়ে যেত, এত হ্যাসেল নিয়ে আর কি ছিল। যদি বলতে চাই শুধু অনলি কামিং সুন। এখন ওর একটা কথা আমি দেখলাম আছে, এখন এই যে Once, other than other that than you can go ahead and যাই হোক, ahead and হ্যাঁ, and মানে এগিয়ে যান, মানে ওর ডিজাইন নিয়ে এগিয়ে যেতে পারছে। ওর যে ডিজাইনগুলো আমাদের দেওয়া দরকার, আমার মনে হয় সেগুলো দেওয়া উচিত। বিজনেস কার্ড দিয়ে দিতে হবে। other than that you can গো অ্যাহেড মানে এগিয়ে যান। এই ডিজাইন শেষ, ওর পছন্দ হয়ে গেছে, আপনি এগিয়ে যান। হ্যাঁ, এগিয়ে যান। আমার মনে হয় এই ডিজাইন ওর দেওয়া উচিত অনলি। আচ্ছা, আর অফার দেবো আমরা যে আমি আপনার প্যাকেজিং ডিজাইন আমরা করে দিব। তারপরে হচ্ছে আর পরবর্তীতে সোশ্যাল মিডিয়ার পোস্ট ডিজাইন লাগে ওগুলো আমরা নিয়মিত আপনার করে দেবো। হ্যাঁ, এই কারণে প্রপোজাল আমার কাছে সকালে একটা বায়ার নক দিচ্ছে। আচ্ছা, বায়ার তো দিছে আমার নক নেওয়ার। ওর ডিজাইন হচ্ছে আপনার যে স্পোর্ট কার আছে না, যেগুলো A1 রেসার দেখছেন, হ্যাঁ। যেগুলো হচ্ছে আপনার ট্র্যাকে চলে, হুম, ওর ডিজাইন করতে হয়। আচ্ছা, তার তো আমি পারিনি। হ্যাঁ। আর আমি ইউটিউব মানে পারো না? পারো বলতে হচ্ছে ইউটিউবে সার্চ করলাম, কোথাও ওই সিম্পল মানে ওই ধরনের কোনো রিলেটেড ডিজাইন নাই, ঠিক আছে। হ্যাঁ। তা তো ভালো। এটা কি হলো শেষমেশ? ও দিছে দেখেন এই টাইপের ও স্যুট ডিজাইন, ঠিক আছে। স্যুট ডিজাইন হ্যাঁ, আসলে এটাই তো তো- অনেক কমপ্লিকেটেড আর অনেক টাফ এগুলো, ঠিক আছে। হ্যাঁ, আমি পারতাম, কিন্তু আমার সাইজ ম্যাচ কিছু জানি না। আমি তো কী সাইজ নিয়ে করবো আমি, ঠিক আছে। ডিজাইন তো করা হ্যাসেল না, একটা মেজারমেন্ট আছে, সাইজ আছে, আমি সাইজ কেন করবো? কি কাজ আসছে? ও টি-শার্ট থেকে। আমি হচ্ছে সব আসছে, এই হলো কথা। ইউটিউবে তো আপনার দেখলাম যে দেখি দেখাবে করা যায় কোনো জায়গায়। পাত্তা পায়াতে একটা লঙ্কা উঠেছে, নিয়মিত একটু গিফটে এডিট মেডিট করো, এগিয়ে যাও। এখন তুমি ওখানে বসে যাও, যে কাজ করে দাও। ফাইল কমপ্লিট
ও আর হচ্ছে তুমি তো আলাদা করে দাওনি ফন্ট আলাদা করে দিতে ও হ্যাঁ ওটা সেপারেট করে দিয়েছি। সেপারেট করে উদাহরণ সব কিছু দাও কালার কালার প্যালেটে বসাও ডেলিভারিতে ইয়েটা তো পুরো রেডি করে কালার প্যালেট মানে ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন যেভাবে সাবমিট করতে হয় সেভাবে সাবমিট করো পোর্টফোলিও রেডি করে দিয়েছি। এটা মনে রাখো। কাজ কর ভাই কাজ কর এই এত অবহেলায় দিন পার করলে কিভাবে হবে বল এই সময়টা আছে কাজে লাগে আমি জানি কোনো কিছু শেখা খুব কঠিন মানে কঠিন না ধৈর্য রাখা খুব কঠিন ঘাড় পিছনে কাজ করবে মানুষ এটা হয়ে ওঠে না ও মানুষের অন্ধা এটা কাজ করে বেরিয়ে গেছে এইটা নতুন বায়ার এ তো ইন্ডিয়ান মনে আছে ইউনাইটেড স্টেটে থাকে মাল এর কাজই তো করা যাবে না এই উই উড লাইক টু আপডেট আওয়ার লোগো উড ইউ হেল্প মি অ্যাবল টু আস মানে ওর লোগো আপডেট করবে ইয়েস শিওর প্লিজ সেন্ড ইয়োর প্রিভিয়াস লোগো এই যে বানান ভুল রাইট বাটন ক্লিক করবেন এখানে সঠিক বানান পেয়ে যাবেন সালে মেম্বার সাইন করছে বুঝতে পারছো 5টা 5 স্টার রিভিউ আছে আমার মনে হয় নিশ্চিত এই ইন্ডিয়ান এ তো পাঞ্জাব স্টাইল থাকে ইউনাইটেড স্টেটে সবাই আউটস্ট্যান্ডিং এক্সপিরিয়েন্স এটা কোনো কথা দেখো সবাই একই কমেন্ট করছে তা হতে পারে হ্যাঁ এটা করা যায় কিন্তু বায়াররা তো এটা করবে না বায়ারকে রিভিউ দিয়ে তো কোনো কাজের না তাই না এটা দরকার হয় সেলারকে মানে আমাদের মতো মানুষের যাতে অন্য বায়াররা এসে কনভিন্স হয়ে মনে করে যে এর সেলারটা ভালো এর দিয়ে কাজ করানো যায় গ্রেট ম্যান ইজি টু আন্ডারস্ট্যান্ড কি রিল্যাক্স দেখা যাক লিখতে লিখতে আবার কি হলো we would like to keep the same name এই নামটা একই রাখবে বাট চেঞ্জ দ্য ফন্ট এনি স্টাইল টু মেক ইট লুক মোর ইয়াং অ্যান্ড ফ্রেশ নাম একই থাকবে কিন্তু ফন্ট চেঞ্জ করতে হবে এবং মানে সুন্দর দেখাতে হবে মাসালা কলাম না ইন্ডিয়ান গ্রুপ কাম কি মানায়া নাকি একটা লেখা ইন্ডিয়ানকে সমস্যা হচ্ছে এরা ইন্ডিয়া পাকিস্তান এরা টাকার মর্মটা বোঝে ওদের কাছে এই টাকাটা অনেক কিছু ওরা অর্ডার দিয়ে নিয়ে ওর উসুলটা উঠে নেয় খুব খাটায় এই যে একটু আগে যে কাজটা আমি দেখালাম এ যাই দেওয়া হচ্ছে বলছে কিউট মানে সুন্দর এরা এগের কাছে ওটা ওটা হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা এবার আমি ওর অর্ডার করতে বলি আমার মেসেজ সাজানোই আছে এই যে অর্ডার নামে একটা মেসেজ এই যে এটা সাজানো আছে এখানে একটা ক্লিক করব খেয়াল করেন এখানে অনেক রকম মেসেজ আমার অটোমেটিক সাজায় রাখছি এখন আমি অর্ডার করার কথা বলবো অর্ডারের মেসেজে ক্লিক করছি
আমি এবার একটা মেসেজ আগে সাজায় রাখছিলাম, ওইটা এখানে দিয়ে দিচ্ছি। আই উড বি ভেরি ইন্টারেস্টেড ইন ওয়ার্কিং উইথ ইউ অন দিস লোগো। ইফ ইউ অর্ডার ফ্রম ওয়ান অফ মাই প্যাকেজ আই স্টার্ট ইউর লোগো ডিজাইন, ইউর স্যাটিসফ্যাকশন ইজ গ্রান্টেড, আই রিকমেন্ড অর্ডারিং প্রিমিয়াম প্যাকেজ টু গেট ম্যাক্সিমাম সার্ভিস। ও কোন গিগের থেকে এসছে? এই গিগ থেকে। এই গিগের বেসিক প্যাকেজ কত? 25, 35, 50। এই যে ইন্ডিয়ান গুলে কথা, হ্যাঁ। And I need to quick turn around. What kind of ideas of do you have? এবার আমার আইডিয়ার মেসেজটা দিয়ে দিই। You can give me your own ideas, idea that you have in mind. I will trace exactly as you want. But if you don't have any idea, I will create a logo with multiple options for you to choose from the best one. এই দেখো এটা, আচ্ছা আমি এটা তোমার পাঠাচ্ছি। ওকে, what is your turnaround time look like for a few option? 6 hour। এই আজকে পারবে না? ওই যে ওই লোগোটার ফন্ট চেঞ্জ করে, মানে লোগোর নাম একই থাকবে কিন্তু একটা নতুন লোগো ডিজাইন করে দিতে হবে। তো আজকের ভিতরে করে দিও। 6 আওয়ার বলি, অ্যারাউন্ড অ্যাবাউট এবার
যদি বলে আগে ইন্ডিয়ানকে সমস্যায় বলবে না আগে কাজ দেখি তারপরে অর্ডার করছি। ইন্ডিয়া পাকিস্তান খুবই খারাপ। অন্যান্য বায়াররা এমনও আছে কাজ পছন্দ হয় না আর রিপ্লে দেয় না, ও কাজ অটো কমপ্লিট হয়ে যায়, টাকা পেয়ে যায়। হ্যাঁ, অর্ডার দেওয়া মানে টাকা পে করে দেওয়া। হ্যাঁ, ইউ হ্যাভ নিউ অর্ডার $50। যাক, ইন্ডিয়ানরা বেঁচে থাক। হ্যাঁ, $50, 4000 টাকা। আপনি 3-4 ঘন্টা পরিশ্রম করবেন, 4000 টাকা হয়ে যাবে। তুমি এতক্ষণ কনে ছিলে? হ্যাঁ, কাজ করছিলে তো এই দেখছো না, এইগুলো তো গুরুত্বপূর্ণ তোমার। এইগুলো এই দেখো, এটা ওর পুরাতন লোগো। এই লোগোর স্টাইলটা চেঞ্জ করতে হবে, এটা অন্য স্টাইলে দেখতে চাচ্ছে ও। মাসালা মানিয়াক, মাসালা মানিয়াক, ইন্ডিয়ান গ্রুপ। এবার অর্ডার কই, রিকোয়ারমেন্ট নিডেড, ওই যে রিকোয়ারমেন্ট দেওয়ার অপশন। আমি এখন এর বলে দিই যে এর আর রিকোয়ারমেন্ট দরকার নেই, আমি স্টার্ট করে দেবো। স্টার্ট দ্য অর্ডার, দিস স্টার্ট অর্ডার। ইউ হ্যাভ নিউ অর্ডার ফ্রম পাল। এবার এখানে সব মেসেজ সাজানোই থাকে, আমি কিছু বলিও না। এই যে এখানে একটা ক্লিক করলাম, থ্যাঙ্কস ফর ইউর অর্ডার, আই উইল গেট দিস অ্যাজ সুন অ্যাজ আই ক্যান। হ্যাঁ, আমার কিছু লেখাও লাগে না, সব মেসেজ সাজানোই আছে। কমন যত মেসেজ আছে সব সাজায় রাখিস, জাস্ট ক্লিক করি পাঠাই দিই যখন যেটা প্রয়োজন হয়। একটু আগে যে বললো যে আমার হচ্ছে কিছু ডিজাইন আপনার আইডিয়া আছে কিনা, আমি বললাম যে আপনি আপনার কোনো ধারণা থাকলে আমাকে দেখাতে পারেন, আর যদি না থেকে থাকে তাহলে আমি কয়েকটা অপশন আপনাকে দেবো, ওর ভিতর থেকে একটা আপনি পছন্দ করে নেবেন। এই হলো বিষয়। কমিউনিকেশন নিয়েও কোনো ব্যাপার না, কথা হচ্ছে লেগে থাকতে হবে। এই যে বলছে সেন্ট, এবার ওর তো কিছু একটা বলতে হবে। এই যে এই কথাটাই কপি করি, Ctrl+C, Ctrl+V। Thanks for your order, I will get this as soon as I can.
শেখার পর্যায়ে ধৈর্য রাখা খুব কঠিন। এই ধৈর্য লেভেল যারা পার করতে পারবে তারা শিখতে পারবে। গরম লাগছে পিছনে?